মিরপুরে রক্তাক্ত রাজনীতি, এনসিপি কর্মীদের উপর বর্বর হামলা। রাজনীতির নামে খেলা হচ্ছে জীবন নিয়ে। মিরপুরের রাস্তায় রক্ত, হাসপাতালে কর্মী, কে দেবে এর জবাব? রাজধানীর মিরপুরে ঘটেছে এক ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর রাজনৈতিক সহিংসতা। সোমবার বিকেলে রূপনগর থানা এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মীদের উপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। স্বেচ্ছাসেবক দলের রূপনগর থানার সাবেক সাধারণ সম্পাদক SI টুটুল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এনসিপি বলেছে, এই হামলা ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। এনসিপির দুই প্রতিনিধি শরীফুল ইসলাম ও শামীম আহমেদ এই হামলায় গুরুতর আহত হন এবং বর্তমানে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত হয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহিন আহমেদ সহ আরও 6 জন। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবারের ঘটনাটি নিছক কোনো অপ্রীতিকর পরিস্থিতি নয়, বরং এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল 5টায় মিরপুর 10 নম্বরে স্বাধীনতা চত্বরে এক বিশাল বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশগ্রহণ করেন এনসিপির মিরপুর অঞ্চলের বিভিন্ন থানার নেতাকর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সদস্য। সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাসীদের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর উচিত অবিলম্বে SI টুটুলকে গ্রেফতার করা। বক্তৃতায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে রাজনীতির নামে কেউ অস্ত্র তুলতে না পারে। এই হামলা শুধু এনসিপির উপর নয়, এটা জনগণের মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত। SI টুটুলকে দ্রুত গ্রেফতার ও বিএনপি থেকে বহিষ্কার করতে না পারলে দেশের রাজনীতিতে অপরাধীরা আরও সাহস পাবে। অন্যদিকে টুটুল দাবি করছেন, ঘটনার সময় তিনি একটি মেয়ের সঙ্গে ছেলেদের বাক বিতণ্ডা থামাতে যান। তার দাবি অনুযায়ী একটি মেয়ের সঙ্গে 6 জন ছেলের জটলা ছিল। সেখানে একটি ছেলেকে মারধর করা হচ্ছিল। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং ঘটনাটি নিয়ে রাজনীতির রং লাগানো হচ্ছে। এনসিপির পক্ষ থেকে এই বক্তব্য প্রত্যাখ্যান করে বলা হয়েছে, টুটুল প্রকৃতপক্ষে হামলার মূল পরিকল্পনাকারী এবং তার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি বারবার পার পেয়ে যাচ্ছেন। বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ মনসুর, কেন্দ্রীয় সদস্য সচিব আকরাম হোসেন, সদস্য ইমরান নায়েম, MM শোয়েব, জায়েদ বিন নাসের ও ছাত্র সংসদের মুখপাত্র মাহিন আহমেদ ও ফারদিন হাসান। সমাবেশে বক্তারা প্রশ্ন তোলেন, একটি স্বাধীন দেশে রাজনৈতিক মতের পার্থক্যের কারণে যদি কর্মীদের প্রাণনাশের হুমকির মুখে পড়তে হয়, তবে গণতন্ত্র কোথায়? এই ঘটনায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনৈতিক প্রতিহিংসা এখন ব্যক্তিগত নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এখন দেখার বিষয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দেশের রাজনৈতিক নেতৃত্ব এই হামলার যথাযথ তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে। এই মুহূর্তে দেশের সচেতন নাগরিকদের দায়িত্ব সত্যের পাশে দাঁড়ানো এবং সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া।